রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছি, লিখিত আকারে পাশ করেছি। কুতিবা ফরিদা শব্দ বলা হয় নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য লিখিত আকারে পাশ করা হয়েছে। বলুন তো, মৌখিক সংবিধান মজবুত না লিখিত সংবিধান মজবুত? বলুন কোনটা? অলিখিত না লিখিত? লিখিত সংবিধানটা মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করেছেন, তোমাদের জন্য রোজা কি সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন করে ইতিপূর্বে সবার উপরে ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমরা রোজার মধ্য দিয়ে মুত্তাকি তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজার ফলাফল হলো রোজাদার হয়ে যাবে মুত্তাকি। রোজাদার হয়ে যাবে কি? মুত্তাকি। অনেকে মুত্তাকি জানেন না। মুত্তাকি হচ্ছে তাকি বলে যার মধ্যে তাকওয়া আছে, আর তাকওয়া মানে হলো যার মধ্যে কার ভয় আছে। আসতে বলুন, কার ভয় আছে? আল্লাহর ভয়ে সে চুরি করে না, আল্লাহর ভয়ে সে ডাকাতি করে না, আল্লাহর ভয়ে সে ওজনে কম দেয় না, আল্লাহর ভয়ে সে মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ে সে গীবত করে না, আল্লাহর ভয়ে সে বনের সম্পত্তি মেরে খায় না, আল্লাহর ভয়ে সে সুদ খায় না, আল্লাহর ভয়ে সে ঘুষের কারবার করে না, আল্লাহর ভয়ে সে জেনার কারবার করে না, আল্লাহর ভয়ে সে ফরজ বিধানকে লঙ্ঘন করে না, আল্লাহর ভয়ে সে নামাজকে বাদ দেয় না, আল্লাহর ভয়ে সে রোজাকে বাদ দেয় না, আল্লাহর ভয়ে সে যাকাতকে বাদ দেয় না, আল্লাহর ভয়ে সে আল্লাহর সমস্ত হুকুমকে অমান্য করতে, আল্লাহর ভয়ে সে প্রচণ্ড ভয় পায় না আমি আল্লাহর কোনো হুকুমকে অমান্য করতে পারবো না। এটাই হচ্ছে আল্লাহর ভয়। ওয়াকিয়ুন থেকে তাকওয়া শব্দ এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা। কি থাকা বলেন তো? বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকে? সর্বপ্রকার মুনকার, সর্বপ্রকার নিন্দনীয় কাজ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর নিবেদিত গোলামের পরিচয় যে দিতে পারবে সে হলো মুত্তাকি। আল্লাহ পাক মুত্তাকির বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন কথা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। আমি সবগুলোকে যতটুকু পারি একটু বেছে বেছে নিয়ে এসে একটা আলোচনার প্যাকেট আমি দিতে চাচ্ছি, একটা মোড়কে দিতে চাচ্ছি। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের আলোকে প্রকৃত মুত্তাকি কারা, এই বিষয়ে হালকা কিছু কথা বলি। আমি আজকের আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সম্মানিত ভাইয়েরা, আমার আজকের এই মাহফিলে আমি খুবই আনন্দিত। কেন জানেন? কোনো ঝামেলা নাই। অথচ আজ থেকে 5 অগাস্টের আগ পর্যন্ত যে সিচুয়েশন আমরা দেখেছি মাহফিলগুলোতে, মঞ্চে এত নেতারা আতিবাতি, মঞ্চ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। ওয়াজ মাহফিল করতে দিত না, ডান পাশে বাম পাশে কিরামুন কাতিবিন বসে থাকত। মাহফিল আসার আগ দিয়েই এক ঝাঁক কমিটির ভিতরে থাকা কিছু লোক আমাদের কাছে এসে পড়তো আর বলতো, হুজুর ওয়াজ করবেন আকাশের আর জমিনের, দুনিয়া আমরা দেখে নেব। এই সমস্ত কাজ কারবারগুলো তারা 16 বছর করেছে। যারা করেছিল এরকম, এখন কি তারা আছে? আসতে বলবেন না, তারা কি আছে? কোথায় গেছে? ফেরেশতা হয়ে গেছে। কি হয়ে গেছে? ফেরেশতা। কেন বললাম? ফেরেশতার বৈশিষ্ট্য হলো ফেরেশতা আমাদের চোখে দেখা যায় না, ওদেরকে চোখে দেখা যাচ্ছে। তাহলে কি হয়ে গেছে? এই জন্য ফেরেশতা বললাম। অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যদি কেউ অন্যায় করে, অন্যায়ের বিচার কে করেন? আসতে বলবেন না, কে করেন? কমিটি দখল করতে করতে গোরস্থানের কমিটিও দখল করছে। হ্যাঁ, মসজিদ কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার জেনাকার। সময় এসেছে এখন সব পাল্টানোর।
আসতে বলবেন না, আসতে বলবেন না। মসজিদ কমিটির সদস্য কোনোদিন বেনামাজি হতে পারে না। কার ধাক্কা দিয়ে বের করে দিবেন। যুবকরা, আজকের মাহফিলে তোমরা বেশি, তোমরা অনেক কিছু করেছো এই জাতির জন্য, তোমাদেরকে ভোলা সম্ভব না। প্রথম রক্ত ঝরেছে রংপুর, তোমাদের অঞ্চল। মাথায় রাখতে হবে বিষয়গুলোকে। জাতির একটা সমস্যা আছে জানেন, সেটা কি জানেন? ইতিহাস তাড়াতাড়ি ভুলে যায়। এত কষ্ট করে আমাদের ছেলেরা এত কিছু করে আনলো, তাদের যদি আপনি একটা ধন্যবাদ না দেন, আপনার মতো বড় কৃপণেজ দুনিয়াতে আর নাই। থামেন সম্মানিত ভাইয়েরা, সূরা হুজরাত পড়া দরকার। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। ছাত্র যারা, তোমাদের আওয়াজকে তোমরা শিক্ষকের আওয়াজের চাইতে বড়, সন্তানরা তোমাদের আওয়াজ বাপমার আওয়াজের চাইতে বড় করো। ইসলামের শিক্ষা আছে না নাই? আছে। জি, যাই হোক, সম্মানিত ভাইয়েরা, ওই ছোট্ট আমাদের সন্তানরা যারা কলেজে পড়ে, মুখে দাড়ি নাই কিন্তু দেশকে খুব ভালোবাসে, আর অনেকে মুখে দাড়ি নিয়েও মুনাফিক আছে। আসতে বলবেন না, আছে না নাই? এর মানে আমি বলছি না যে দাড়ির দাম নাই, আবার ভুল বুঝবেন না। অবশ্যই দাড়ি সম্মানিত। সম্মানিত ভাইয়েরা, এই অর্জন তো করেছি আমরা, কিন্তু অর্জনটাকে ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখতে হলে কিওয়ালা হতে হবে। বলেন, কিওয়ালা হতে হবে। সামনের মাস কিসের মাস? কি নাজিল হয়েছে? রমজানের দাম বাড়লো কেন? বলেন কিসের জন্য? আর কোরআন মানলে আমার দাম কমবে না বাড়বে? আমরা কি মেনেছি কোরআন? কই মানলাম? আমার দেশে মদের আইন আছে না নাই? সুদের আইন আছে না নাই? জেনার আইন আছে না নাই? রমজান মাসে হোটেলগুলো বন্ধ না খোলা? মদের দোকান বন্ধ না খোলা? সুদের কারবার বন্ধ না চালু? কি হলো? কিছু হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? বহু কাজ সামনে পড়ে আছে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। এবং এই কাজ যারা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন ধীরে ধীরে আমরা কোরআনের আলোকে মুত্তাকি কারা খুঁজে খুঁজে বের করব। তার সঙ্গে যদি আমাদের মিলে যায়, তারা আমরা ভাববো আমরা মুত্তাকি হতে পেরেছি, তাকওয়া অর্জন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই সূরা ফাতিহার পরপরই একটা সূরা দিয়েছেন। সেই সূরার শুরুতেই মহান রাব্বুল আলামিন সর্ববৃহৎ সূরার প্রথম দিকে তিনি ব্রিফ করছেন। তিনি বলছেন, হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربون الله أكبر মুত্তাকি কারা? আল্লাযীনা যারা, নাম্বার 1, অদৃশ্যের প্রতি বিশ্বাস আনবে। আমরা চোখে আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আমার দেশে এমনও দলের নেতা আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। হাসানুল হক ইনু, কে হনুমান আজাদ, তাসলিমা নাসরিন। হয়তো বলবেন, হুজুর মাহফিলে নাম ধরে এরকম বলেন কেন? এগুলো কি ঠিক নাকি? সূরা লাহাব আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি, আবুল লাহাবের নাম নিছে কে? কোন কিতাবে? আল্লাহর নাম নিল কেন?
বলেন, কোরআনে যদি আল্লাহর নাম ধরে গালি দেয়, আমরা কি গালি দিতে পারবো না? বলেন পারবো কিনা বলেন। অনেকে অনেক কথা বলে আমাদেরকে, বলে হুজুর মাহফিল করবেন, ওয়াজ করবেন, নাম আসবে কেন, রাজনীতি আসবে কেন, মানে ওরাও আকাম কুকাম করে বেড়াবে আর আমরা দোয়া করে দেব। এই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না, এই সুযোগ আর বাংলাদেশের মুসলমান দেবে না। বহু কিছু শুনেছি আমরা, প্রতারিত হয়েছি, দেশের টাকা সব পাচার হয়ে যায়। এই পর্যন্ত যারাই দেশের ক্ষমতায় এসেছেন 75% টাকা চলে গেছে নেতাদের পকেটে। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু দলীয় কোনো এজেন্ডা নিয়ে আসিনি, আমি কোরআন থেকে কথা বলছি। কোরআন কি চোরের পক্ষে? আচ্ছা, কোরআন কি মানুষের তৈরি করা আইনের পক্ষে? কোরআন বলতেছে যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না ওরা কাফের। বলেন তো এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? ফতুয়া কে দিয়েছেন? কোরআন খোলেন, কোরআনে আল্লাহ বলছেন যারা আমার দেওয়া আইন অনুযায়ী ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা না করে তারা কাফের। কার কথা? আল্লাহর কথা। মাহফিলে এসে যাদের ওয়াজ পছন্দ হবে না, কোরআনের ওয়াজ যাদের পছন্দ হয় না, তারা চোর, তারা ডাকাত, তারা বান্দার হক নষ্ট করে, তারা কোরআনের পক্ষে নাই, এই জন্য তাদের কাছে কোরআন ভালো লাগে না। কথা ক্লিয়ার? কি রাগ করতেছেন নাকি আপনারা? আমি সারা জীবন এইভাবেই কথা বলেছি, কারণ আমি মনে করি সবচাইতে বড় বিচার দিবস হচ্ছে হাসরের ময়দান। সেই দিন গিয়ে ধরা খাওয়া যাবে না। দুনিয়াতে যা হয় হোক, 16 বছর তো শুধু আসা যাওয়া করছি, আনাকুম জানাকুম, জেলখানায় আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, টেনশন নাই তো। এই অভিজ্ঞতাগুলো তারা শিখে গেছে আমাদের, কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, 2018 সাল 250 পুলিশ নিয়ে আমাকে গ্রেফতার করতে আসছে। বলল হুজুর চলেন। কোথায়? থানায়। কেন? একটু চা খেতে। তো বললাম 250 পুলিশ চা খাওয়ার জন্য দাওয়া? এটা কেমন কথা? চলে গেলাম। ওসি মহোদয় আমার দিকে তাকানোর সাহসই পাচ্ছেন না, মানে লজ্জায়। কি বলবেন উনি? কোনো দোষ নাই তো, বোঝেন না? আমরা তো চুরি করি নাই, ডাকাতি করি নাই। তো আমাকে শুধু বললেন হুজুর উপায় নাই, উপর থেকে চাপ, প্রেশার, তো হুজুর বদদোয়া দিয়েন না। কি দিয়েন না? বদদোয়া দিয়েন না। কি করবেন? আমার বাল বাচ্চা আছে, একটু দোয়া করেন। চাকরি বাঁচান তো ফরজ হুজুর। বললাম ইমান বাঁচান তো নফল। থানায় চালান, কোর্টে চালান দিল। কোর্টের যিনি জজ উনি আমাকে চিনছেন, তাকায়া জিব্বায় কামড় মেরে বলে আহারে কোন আসামি আসছে। কিন্তু মামলার যে ধারা জামিনযোগ্য না, আমাকে চালান দিয়ে দিল কোর্টে। চলে গেলাম। জেলখানায় ঢুকে মাত্রই দেখি এক মুরব্বী, 80 পার হয়ে গেছে এমন বয়সের, এক 80 বয়স, আমার দিকে তাকায় আছে। তাকায় দিল, লম্বা করে একটা সালাম দিল। সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলাম আমি, খুশি হলেন আপনি, ব্যাপারটা কি? হুজুর মাহফিলে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, এত চেষ্টা করছে আপনার মাহফিলে গিয়ে আপনার সঙ্গে একটাবার মুসাফা করব, কিসমতে জোটে নাই। আল্লাহ আমার এত সুন্দর সুযোগ দিয়ে দিছে হুজুর, আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কি কথা কি বুঝতেছেন? তো আমি বললাম চাচা আপনি জেলখানায় কেন?
বাবা বোমা হামলা, বোমা হামলা। কি কথা কি বুঝতেছেন? মানে ওনার নামে দিছে হলো বোমার মামলা। বলেন তো, বুড়া বয়স 80 বছর, সে কি বোমা হামলা করতে গিয়ে, বোমা মারতে গিয়ে জায়গায় পড়বে না মাথায় পড়বে? মাথার উপরে পড়ে যাও। এগুলি হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জীবন শেষ হয়ে যাবে, কেউ কি থাকবো? আমরা চলে যাব না? হাম্বে তাম্বে করে লাভটা কি? তাকাব্বরি করে লাভ কি? ক্ষমতার মারামারি করে লাভটা কি? সব তো চলেই যাচ্ছে আমরা। আজকে সকাল 10টায় আমার আপন চাচা শ্বশুর ইন্তেকাল করেছেন। আজকে সকাল 10টায় আমি যেতে পারলাম না, জানাজা রাত 10টায় হয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি, কমিটিকে বলি যে ভাইজান আমার আত্মীয় ইন্তেকাল করেছেন, আমার জানাজায় যেতে হবে। এক কমিটিকে এরকম, আমার এক আত্মীয় মারা গেছিল, হুজুর বলতেছে, হুজুর আপনার আত্মীয় ইন্তেকাল করেছেন, আর আপনি না আসলে আমরা ইন্তেকাল করব। কি কথা কি বুঝতেছেন আপনারা? কঠিন বিষয়। এই যে একটা শোকাহত পরিবার, আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে সব সেই মৃতের বাড়িতে আমি সব থেকে চলে আসছি। ডাক্তার, আলোচক, এদের কোনো বিপদ আপদ মানুষ বুঝতে চায় না। ডাক্তার, ওর আবার অসুখ হবে কেন? মানে ডাক্তার যে হবে তার কোনো অসুখ বিসুখ হওয়া যাবে না। আবার এটা কেমন হুজুর হলো, মাহফিল যেদিন নিছে সেদিন তার আব্বা মরবে, এটা কেমন কথা? মানে মালাকুল মত ওই দিন আসছে কেন? আমাদেরকে বিশ্বাস করতে চায় না মানুষ। ঠিক না? সবার জীবনের সীমাবদ্ধতা আছে না নাই বলেন তো? আছে। যাই হোক, আমি একটু ভরাক্রান্ত আজকে, মনটা একটু খারাপ। আমি খুব কাছের ছিলাম, আমি তাকে খুব ভালোবাসতাম, তিনি আমাকে খুব ভালোবাসতেন। মাহফিলের শুরুতেই দোয়া চাই সবার কাছে। আমার শ্বশুর আজকে আমাকে কেঁদে কেঁদে, নিজের ভাই তো, কেঁদে কেঁদে বলছে, বাবা আমি তোমাকে খুব বেশি বলি না, আজকে একটু বারবার মনে পড়ছে, আমার বড় ভাইটার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বউটা ফোন দিয়ে বলতেছে, চাচা তো বাবার মতোই, আপনি একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। ভাইরা, আমরা সবাই তো চলে যাব একদিন। এখানে বাবার লাশ বহন করেছেন কারা কারা? দেখি হাত তোলেন তো। বাবার লাশ বহন করেছেন কারা কারা? হাত নামান। মায়ের লাশ বহন করেছেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি, নামান। বলেন তো, এর চাইতে বড় শিক্ষার আছে? বলেন বলেন। এই যে বাবার লাশটা যেদিন আপনি নিয়ে গেছেন, এই যে একটা শিক্ষা, এই শিক্ষা যদি সারা জীবন লালন করে মানুষ, ওই মানুষকে অহংকার করবে? ওই মানুষ কি কখনো 2 নম্বরই করতে পারে? লাইফ থেকে শিক্ষা নিতে হয়, জীবন থেকে শিক্ষা নিতে হয়। আমরা শিক্ষা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। রমজান পর্যন্ত হায়াত পাবো, কোনো গ্যারান্টি আছে? আমার তো এই যে কথা বলছি, আমি এই কথা বলা শেষ করতে পারবো, তার কি গ্যারান্টি আছে? না। ভাইরে, একটু চেঞ্জ হয়ে যাই। আমরা একটা গুণ অর্জন করবো, আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। কি হবে বলেন তো? কি হব? কি পালন করলে পরে? বলেন না না না, যে আয়াতটা দিয়ে শুরু করেছি, রোজা। রোজা রাখলে কি কি অর্জন করতে পারবো আমরা? বলেন তো। তাকওয়া অর্জন করতে পারবো। আমার কথায় কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি একটু বাজে কথা, মানে আমি চেষ্টা করি, ভুল হয়ে যেতে পারে, বলতে হবেই। আমি আমার সারা জীবনে আমি যত কথা বলেছি, অযাচিত, অপ্রয়োজনীয়, বেহুদা কথা আমি আমার মুখ থেকে বের করি নাই। কারণ প্রত্যেকটা কথার, প্রত্যেকটা ওয়ার্ডের জবাব দিতে হবে কার আদালতে? দেখেন না, ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করলো, কোটা বাতিল করো, জবাবে এদেশের প্রথম নাগরিক একজন প্রধানমন্ত্রীর চেয়ার থেকে বললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। কি কথা কি বুঝতেছেন? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার। একটা অহংকার তাকে আজকে এই অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। দেশ কি একার না সবার? দেশ কি একার না সবার? হ্যাঁ, সবার কিন্তু দেশ, এটা ভাবতে হবে। আমার বন্ধুগণ, সব ছেড়ে আমি আপনি চলে যাব। নতুন বিয়ে করেছ যুবক, 2 বছর তোমার বিয়ের বয়স হয়ে গেছে,
বউটা তোমার নতুন, কম বয়সী, খুব কম বয়সে তুমি বিয়ে করে ফেলেছ। তুমি হঠাৎ করে ঠাকুরগাঁ সদরে যাইতে নিয়া মোটর সাইকেলে চড়ে রওনা দিয়েছ। হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে তোমার মরণ হয়ে গেল। তুমি মরে গেলা। মরে যাওয়ার পর বাড়িতে সংবাদ চলে এলো। বউটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। কিন্তু যেদিন মারা গেছে সেই দিন ওই বউটা যতটুকু অজ্ঞান হয়ে থাকবে, সারা জীবন কেমন থাকবে নাকি? 7 দিন পর হাসি চলে আসবে, 1 মাস পরে খাবার চলে আসবে ভালো মতো, 3-4 মাস হয়ে যাবে, শোকের সময়টা পার হয়ে যাবে। তোমার শ্বশুর তোমার সেই বউটাকে নিয়ে চলে যাবে তার নিজের বাড়িতে। তোমার বউ বাপের বাড়িতে থাকবে। 7-8 মাস যখন চলে যাবে, দেখা যাবে তোমার বউটাকে তোমার শ্বশুর শাশুড়ি বিয়ে দিছে অন্য জায়গায়, নতুন স্বামী পেয়ে। পরের দিন সেই তোমার সবচাইতে আদরের বউটা যেটা ছিল, সে ফোন দিয়ে বলবে, আব্বা তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো ভালো নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। আজকে আপনার সম্পত্তির পাহাড় বানায়া সবকিছু সেট আপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। পরের দিন সন্তানগুলো সম্পদ নিয়ে মারামারি করবে, অমুক জায়গা আমার, অমুক ফ্ল্যাটটা আমার, অমুক জায়গা আমার, অমুক বিজনেস আমার, অমুক ফ্যাক্টরি আমার। এই দুনিয়াতে আমার কেউ আপন না। আপন থাকলে পরে একজনই তিনি আপন আছেন। চিল্লায় বলুন, তিনি আমার কে? আরো বলুন, আরো জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছে আমি আপনি চলে যাব, কি আমল নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন কি দয়া দিয়ে এক জায়গায় ডাক দিয়ে বলছেন সূরা হাসরে। কি কোন সূরা? হাসরে বলছেন। হাসর মানে হলো কঠিন জায়গা। সেই জায়গায় ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহ কি অবশ্যই তোমরা ভয় করবে আর তোমরা লক্ষ্য রাখবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য, আগামী দিনের জন্য, হাসরের দিনের জন্য তোমরা কি পাঠাচ্ছ, কি আমলনামা পাঠাচ্ছ? কে সতর্ক করছেন? আসতে বলবেন না, কে সতর্ক করছেন? আল্লাহ সতর্ক করছেন। এরপর আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে মুত্তাকি হও। কি হও? মুত্তাকি হও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমাদের সকল কিছুর কাজের খবরগুলো তিনি রাখেন। তোমার চক্ষু কোন দিকে তাকায়, তোমার অন্তর কি চিন্তা করে। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি গোপন রেখেছ, তোমার চক্ষু কি খিয়ানত করতেছে, পৃথিবীর কেউ না জানলেও জানেন যিনি, তিনি আমার। চিল্লায় বলুন কে? আল্লাহ সব কিছু দেখেন। এই জন্য আমার বন্ধুগণ, যে কোনো কাজ করতে গেলে সবচেয়ে বড় সাক্ষী আমরা কাকে বানাবো? আসতে বলবেন না, কাকে বানাবো? যেখানে 2 জন তৃতীয় জনকে, যেখানে 3 জন চতুর্থ জনকে, যেখানে 1 জন সেখানে দ্বিতীয় জনকে। দিনের আলোতে দেখেন কে, রাতের আধারে দেখেন কে, বাইরে দেখেন কে, ঘরে দেখেন কে। দুনিয়ার সকল জায়গায় একমাত্র দেখার একচ্ছত্র মালিকানা কার? এই 3টা লোক উঠলো কেন? এই 3 জোট, 3 দলীয় জোট। কি বসো। আচ্ছা বলেন তো, এটা কি জনসভা না ইবাদতের জায়গা? বলেন তো, এটা কি জনসভা? জনসভাতে ওঠানামা হয়, ওঠা মানে ওঠা বসা হয়, কিন্তু এটা কি জনসভা না ইবাদতের জায়গা? তাহলে এখানে কি ইচ্ছা করে ওঠা বসা করা যাবে? যদি ফেরেশতা যদি কোনো মতো যদি নোট করে যে ইবাদতের জায়গায় অমুক বান্দা এসে বেয়াদবি করেছে, যদি একটা নোট করে ফেলে, তাহলে বলেন তো নিরাপদ না বিপদ? বোঝেন নাই? যদি ফেরেশতা, এখানে ফেরেশতা মনে হয় নাই এখানে নাকি? ফেরেশতা যদি আপনার কোনো আচরণে, আপনার কারণে মাহফিলের কোন একটা বিশৃঙ্খলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের মামলা যদি একটা টুক করে দিয়ে দেয় ফেরেশতা, বলেন তো বিপদ না নিরাপদ?
কেউ যাবেন? আসতে কয়, কেউ যাবেন? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ সাহস নেবেন না? বসেন। যতক্ষণ বসবো ফেরেশতারা দোয়া করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আমি দেখিনি, খুব কম দেখেছি, না দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ পিন পতন নীরব হয়ে। জেলার নাম কি? ঠাকুর তো দেখি না। ঠাকুর কই? এখনো ঠাকুরের গা আছে? ঠাকুর তো নাই। এক ঠাকুর ছিল, দেশেই তো নাই মনে হয়। আছে নাকি? না ধরা পড়ছে? হ্যাঁ, ধরা পড়ছে নাকি? হ্যাঁ, ও দেশই আছে। ও, ওনারা আমাদেরকে ধরে রেখেছিলেন, তো এখন ওনারা একটু ভিতরে আছেন। যুক আস্বাদন করো, নাকি? যুক আস্বাদন করো। চিরসুখী জন ভ্রমিক কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে, কি বুঝে বিষে কিসে, কবু আসে বিষে দংশানি যারে। কি ঠিক কিনা? জেলখানার এক একটা সেকেন্ড যে কত কষ্টের। জেলখানার সেলের ভিতরে থাকা যে কত কষ্টের। এমন কোন আলেম নয় যাদেরকে জেলের ভাত খাওয়ায় না এরা। আলেমদের গায়ে হাত দিয়েছিল, আলেমদের রক্ত বড় বিষাক্ত। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে যার নাম না নিলে কৃপণতা হয়ে যায়, আল্লামা দেলার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, এই লোকটাকে এমন ভাবে জুলুম করা হয়েছে। নির্দোষ নিরপরাধ একজন মানুষ। উনি কসম করে বলেছেন, ৭১-এর কোনো কাদা বা বালি আমার গায়ে লাগে নাই। এরপরও সে লোকটাকে অযথা মামলা হয়রানি করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ফাঁসির সাহস পায় নাই। শেষ পর্যন্ত তাতেও রাগ মেটে নাই। চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে ভর্তি করায়া পয়জনিং করে তাকে পরিকল্পিত নাটক তৈরি করে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত, চূড়ান্ত শাস্তি সকল খুনের বিচারের আগে বাস্তবায়ন করা দরকার। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। পাপ বাপকেও ছাড়ে না, ঠিক কিনা? অনেক কিছু করেছে। সম্পদের পাহাড় বানায় লাভ কি হলো? সালমান এফ রহমান, হ্যাঁ, ও জানেন আপনারা? ভুল করে আবার নৌকায় চড়ছে পালানোর জন্য। আইনমন্ত্রীকে পুলিশ চিনে ফেলে বলে, স্যার আমি চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথাটা চুল কালো, দাড়িটাও নাই, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরছে। বহু কিছু করেছে ওরা। আলেমদেরকে বেইজ্জত করতে গিয়ে আল্লাহ ওদেরকে ন্যাংটা বানায় ছেড়েছেন। জাতির সামনে কি বানাইছেন? ন্যাংটা করে ছেড়েছেন। দেখ আল্লাহ পারে কিনা। আরেকজন অহংকারী বিচারপতি মানিক, জানেন না? সিলেট দিয়ে পালাতে চাইছিল, সিলেট দিয়া। সিলেটের জনগণ তাকে ধরে ফেলে ভালো আপ্যায়ন করেছে। বিসি একটা আউট করছে। যা, বহু কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। কাকে ভয় করব? আল্লাহকে দেখে বিশ্বাস করি না দেখে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ আছেন না নাই? আল্লাহকে দেখব না একদিন? কোথায় দেখবেন? জোরে বলেন, কোথায় দেখবেন? সবাই কি জান্নাতে যেতে চান? সবাই কি জান্নাতে যেতে চান?